কালীচরণ হচ্ছে বাবার দ্বারকানাথের ছেলে নয়, আমাদের গুরুদেবের ছেলে। আমি মানে পদ্মাবতী, আমি বাড়ির সবার জন্য রান্না করতে বসেছি, রান্না করছি। তো কনকলতা আর আমাদের যোগিনী রূপকুমারী মিলে আমার রান্নাটাকে ধ্বংস করবে বলে সেখানে নুন ঠুন ঢেলে দিয়ে নষ্ট করে। এবার সেটা খেয়ে তুমি ভোলানাথ খেপে গিয়ে আমাকে প্রচণ্ড রকমের আজে বাজে কথা বলেছে, তাতে আমি প্রচণ্ড অপমানিত। তো সেই দুঃখে আমি আমাদের যে গুরুদেব ধুরন্ধরানন্দ স্বামী, ওনার কাছে চলে গেছি, ওনার পায়ে লুটিয়ে পড়েছি যে আমাদের উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। তখন গুরুদেব তপস্যারত ছিল, তো তপস্যা করতে করতে উনি একটা গান ধরেছেন। গান ধরাতে সংসার বাঁচাও যে যজ্ঞ, তাতে আগুন জ্বলে উঠেছে। এবার উনি নিজেই মনে মনে বলছে যে আসছে, সে আসছে। তারপরেই আমরা শুনতে পাই দরজায় কড়া নাড়ার শব্দ, টক 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 টক। যেই বেজেছে তখনই আমাদের প্রিয় কুসুম, আমার ননদ, বাবার সাথে, বাবা দ্বারকানাথের সাথে বাড়িতে ফেরত এসেছে। তো এখন আমি কুসুমকে নিয়ে বাড়িতে এসেছি এবং এটাও আমি জানি যে কুসুম হিরে চুরি করেনি। না, তো আমি শেষমেশ এই সিদ্ধান্তে এসেছি যে আগে কুসুমের বিয়ে হবে, তবেই গিয়ে সম্পত্তি যা ভাগাভাগি হওয়ার হলে হবে, নাহলে কিছু হবে না। বাবা যে বলছে যে সম্পত্তি দেবে না বিয়ে না হওয়া অবধি, এবার তাতে তো আরেকজন খেপে উঠেছে, আমাদের মেজ বউ। আচ্ছা, তো ও খুব তোড়জোড় করছে এবার যে বিয়ে দিতেই হবে কুসুমের, আমিও তো যাওয়ার চেষ্টা তোড়জোড় করছি। করছে। এবার হঠাৎ তখনই আমাদের স্যার, ডিটেকটিভ স্যার গগনলাল শেঠ চেঁচিয়ে উঠেছে আবার, মালে মলমল মালে মলমল মালে মলমল মালে মলমল মালে মলমল মালে। ওনার হঠাৎ কিছু একটা সূত্র মিলেছে, ভবনলালের মিলেছে। আচ্ছা, সেটা হচ্ছে উনি কোনো সূত্রে জানতে পেরেছে যে আমাদের যে কালীচরণ, সে হচ্ছে আসল ছেলে নয় বাবা। আরে বাবা, কেউই আসল না, সবাই নকল। এ কি সংসার এটা বাবারে! কালীচরণ আসল ছেলে নয়, সেটা উনি কি করে জানতে পেরেছেন? হ্যাঁ, কালীচরণ প্রতি রাতে একটি গান গায়, সেটা গুরুদেবের যে পুঁথি রয়েছে তাতেও খুঁজে পাওয়া গেছে। মানে গুরুদেবেরও একটা ব্যাপার আছে। কালীচরণ কালীচরণ হচ্ছে বাবার দ্বারকানাথের ছেলে নয়, আমাদের গুরুদেবের ছেলে। বিষয়টা হচ্ছে ছেলেকে হারিয়ে উনি ব্রহ্মচারী হয়েছেন। আমি যখন জানতে পারলাম যে আমার বাবা ধুরন্ধরানন্দজি, আমার খুব একটা খারাপ লাগেনি। এই কারণে সারাদিন বাড়িতে আমি সম্পত্তি আগলে বসে থাকি, তার উপর আবার বাবা বলছে এক ফোঁটা সম্পত্তি দেবে না। তো তার থেকে আমি ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমার আসল বাবা যদি ওটা হয়, ওনার থেকে কিছু তো অন্তত পাবো, গান শিখবো। এবার সমস্যাটা হচ্ছে মেজ বউ, ওর তো দুঃখ, যেহেতু ওর তো এবার কিছুই বাড়ির রইলো না। ছেলে তো নয়, মানে কালী যা পাচ্ছে, গান টান পাচ্ছে, সেই নিয়ে খুশি, বৌমা খুশি নয়। না। এবার সে এবার তার একটাই আপাতত পথ রয়েছে, আমাদের রূপকুমারী যে, তার সাথে যদি ভোলানাথের একটা ব্যবস্থা করা যায় আমাকে দূর করে বাড়ি থেকে। হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে যে কারোরই পরিচয় পাওয়া যাচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে যদি একটু টিম আপ করে একটু কানাকড়ি যদি পাওয়া যায়, এখন তো কোনো ভরসাই দেখতে পাচ্ছি না এটা ছাড়া। এখন প্রশ্ন হলো একটাই, রূপকুমারীর সঙ্গে কনকলতার এই যে অশুভ আঁতাত, তার ফলে বাড়ি থেকে আবার দুর্যোগ নেমে আসবে, এখন এটাই হচ্ছে প্রশ্ন।